আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো প্রথমেই দুঃখিত, কারণ জিএসটি নিয়ে আসলে আমাদের রেগুলার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে রমজানে ক্লাস প্লাস সবকিছু মেনটেন করে ওভারঅল সময় করে উঠতে পারতেছি না। আর হচ্ছে ওভারঅল রেসপন্সটাও কম পাচ্ছি। সো তোমাদের কাছে অনুরোধ, আসলে রেসপন্স যদি কম হয় তখন আসলে মানে ক্লাসটা নেওয়ার আগ্রহ, মোটিভেশনটা আসলে আমাদের কমে যায়, ঠিক আছে? সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করো। আর ইনশাল্লাহ এখন থেকে কিন্তু রেগুলার মোটামুটি সবচেয়ে কঠিন এবং তোমাদের এক্সপেক্টেড যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু একটু আমি এবং আমার ফ্রেন্ড নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে আমি ম্যাথের ইন্টিগ্রেশনের পার্টটা আলোচনা করব। তো ইন্টিগ্রেশনের অনেক বড় পার্ট, এটা নিয়ে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তবে ক্ষেত্রফল জিনিসটা মানে ইন্টিগ্রেশনের মধ্যে আমি আসলে তোমরা অনেকেই ইগনোর করে আসো, স্কিপ করে আসো ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? কিন্তু অন্তত ইন্টিগ্রেশনের বেসিক আর এই ক্ষেত্রফল জিনিসটা কেউ কিন্তু মিস করো না। সো এখনো পর্যন্ত যারা ইন্টিগ্রেশন পারো না, জিএসটি পরীক্ষা দিবে, এই পর্যন্ত কোথাও চান্স হয় নাই, সামনে জিএসটি কৃষি শেষ ভরসা, আরইউ শেষ ভরসা, তারা ভাই অন্তত ইন্টিগ্রেশনের এই এরিয়া মানে ক্ষেত্রফল নির্ণয়টা ভাইয়া তোমরা বাদ দিও না। ইন্টিগ্রেশনের পুরা পুরা জিনিসটাই তুমি বাদ দাও, কোনো সমস্যা নাই। যদি এতদিন না পড়ো বাদ দিতে পারো, সমস্যা নেই। কিন্তু ভাই ক্ষেত্রফল এইটা একটু আজকের ক্লাস থেকে তুমি আমার কাছ থেকে শিখে নাও, ঠিক আছে? একদম সিম্পল করে বুঝাবো, ইজি করে বুঝাবো জিএসটির জন্য, ঠিক আছে? উইথ শর্টকাট। আচ্ছা, তো ঠিক আছে, প্রথম কথায় আসি যে আমি আসলে ইন্টিগ্রেশনে এই যে ক্ষেত্রফলটা বের করি এটা নিয়ে একটু সামান্য আলোচনা করি। যে আমরা যে আসলে আহ, কি বলে এই যে এরিয়াটা বের করি এটা আসলে কি, ঠিক আছে? ধরো আমার কাছে এইরকম একটা কার্ভ আছে, ধরো এইরকম একটা কার্ভ আছে, ওকে? কার্ভ মানে কি, ওয়াই ইকুয়ালস টু সামথিং, ধরো যে এক্স কিউব প্লাস ধরো যে 5, কথার কথা র্যান্ডম একটা ইকুয়েশন, মানে একটা কার্ভ হবে, অবশ্যই স্ট্রেট লাইন হবে না। ধরো একটা কার্ভ হইতে পারে, স্ট্রেট লাইনও হইতে পারে, আমি ধরলাম একটা কার্ভ। এখন ভাইয়া তোমাকে যদি বলে এই কার্ভের এইখান থেকে এই যে এতটুকু, তাই না, এই যে এই জিনিসটার এরিয়া বের করে, এটা কি তুমি পারবা? এটা কি কোনো শেপের মধ্যে পড়ছে বলো? এটা কিন্তু কোনো শেপের মধ্যে পড়ে নাই, ঠিক আছে? তো এই যে মানে এই যে উল্টাপাল্টা শেপ, এই শেপগুলার যখন আমরা এরিয়া চাই, এরিয়া বের করতে চাই, ক্ষেত্রফল বের করতে চাই, তখনই আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? এইটা কিন্তু কোন রেগুলার শেপ না, ইরেগুলার যেই টাইপের শেপ, এই শেপগুলার এরিয়া বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ে। এখন আসি যে আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে করব, কিভাবে বুঝায়, ঠিক আছে? সো দেখো, আহ, আমি যদি বলি যে এটা একটা কার্ভ, হ্যাঁ, এটা হচ্ছে সাপোজ ওয়াই, ইকুয়েশনটা ওয়াই, আমি সামনে বললাম কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, কথার কথা র্যান্ডম। আর এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, ঠিক আছে? এটা ধরলাম কি বলতো x1, এটা কি বলতো x2, তাই না? তাহলে এই যে ইন্টিগ্রেট এইটুকু এরিয়া কিন্তু আমার বের করতে হবে, এইটুকু এরিয়া কিন্তু আমাকে বের করতে হবে। এখন ভাইয়া দেখো তো, তুমি যখন এক্স এক্সিস এর রেসপেক্ট তুমি যখন লিখবা যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এই জিনিসটা যখন লিখবা আর লিমিট দিবে কি তুমি বলো তো x1 আর x2, বলো। আচ্ছা, এই যে তুমি লিমিট x1 থেকে x2 দিলা এবং দিবা কি y dx, এই যে এই জিনিসটা আসলে কি বোঝায় দেখো? এই জিনিসটা আসলে বোঝায় এই যে y কে, এই যে y ইকুয়াল টু এই কার্ভকে যেহেতু এখানে dx দিছো, dx মানে কি x এক্সিস, তার মানে কি তুমি x এক্সিসের রেসপেক্টে এই লিমিট থেকে এই লিমিট, তার মানে x1 থেকে x2 পর্যন্ত, মানে এইখান থেকে এতটুকু পর্যন্ত যতটুকু এরিয়া আছে একদম পুরা কার্ভ থেকে ধরে পুরাটুকু x6 পর্যন্ত যতটুকু জোন থাকবে পুরাটার এরিয়া, ঠিক আছে? পুরাটার এরিয়া মিন করে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এরিয়া অফ এবিসিডি, বলো কি বলো তো, এরিয়া অফ এবিসিডি, আর কিচ্ছু না, সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, কিন্তু কাহিনীটা যদি একটু উল্টা হইতো, কি বলতো, কাহিনীটা যদি জাস্ট একটু উল্টা হইতো, ধরো কাইন্ড অফ রেখাটা আমার এরকম, ঠিক আছে? এবার দেখো তো, আমি যদি জাস্ট কিছুই না, এটা ধরো ওয়াই, এটা ধরো ওয়াই, আমি কি করলাম, ইন্টিগ্রেশন অফ ওয়াই, কথার কথা এটা যদি ওয়াই হয়, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই, আমি জাস্ট এখানে ডিওয়াই নিব, ঠিক আছে? আমি কি নিব বলতো, জাস্ট ডিওয়াই নিব। তো ডিওয়াই, এই যে সামনে যে অপারেটরটা ডিওয়াই থাকলে ইন্টিগ্রেশনের ভিত্তিতে কোন ধ্রুব ভেরিয়েবলটা থাকতে হবে? অবশ্যই কি থাকতে হবে বলতো, ওয়াই এর রেসপেক্টে, মানে ভেরিয়েবলটা থাকবে ওয়াই কাইন্ড অফ ওয়াই স্কোয়ার প্লাস 2, এরকম থাকবে। তো ওয়াই স্কোয়ার প্লাস 2 এটার মানে কি, আমি এক্স আকারে প্রকাশ করবো সমীকরণকে, এক্স ইকুয়াল টু কাইন্ড অফ ওয়াই স্কোয়ার প্লাস 2, এইরকম একটা কিছু থাকবে। তার মানে সামনে যাকে দিবা, ডি এর পরে যে যাকে রাখবা ভেরিয়েবলটা হবে সে, এটা তো ভাই সবাই জানি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো
এই যে ডিওয়াই, এবার দেখো আমি লিমিট দিলাম y1 থেকে y2 পর্যন্ত, তাহলে দেখো তো এই যে y1 থেকে y2 পর্যন্ত এই জোনের এরিয়া বলবে আমার এই জিনিসটা, ঠিক আছে, এই জোনের এরিয়া বলবে আমার এবার এই জিনিসটা, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এক্স এক্সিস এর রেসপেক্টও করতে পারবো, ওয়াই এক্সিস এর রেসপেক্টও করতে পারবো, আমার যখন যেটা সুবিধা, ঠিক আছে, আমার যখন যেটা সুবিধা সেই অনুপাতে আমি কিন্তু এরিয়াটা বের করব, ঠিক আছে। নরমালি ওয়াই এক্সিস করা লাগে না, বাট কিছু কিছু কেসে ওয়াই এক্সিস করলে আমার জন্য কি হয় বলো তো, একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাও। এখন দেখো ভাইয়া, আমাদের কাছে কিন্তু অনেকগুলো শর্টকাট আছে, এটা মোটামুটি সবার কাছেই আছে, যে আসলে কিছু কিছু ফরম্যাটের মানে যে প্রচলিত যে ফরম্যাটগুলো, এই ফরম্যাটের মধ্যে যদি আসে তাহলে কিন্তু আমরা এই শর্টকাটগুলো ইউজ করতে পারি। কিন্তু ভাই আমি আসলে মুখস্থের জন্য, মানে মুখস্থের কেন জানি ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে 1 2 3 4 5 6 7টা, এই 7টা জিনিস আলাদা করে তুমি মুখস্থ করবা, এটা আসলে করলে অবশ্যই ভালো, করলে হচ্ছে তোমার জন্য হেল্প হবে, এটা করতে পারো। বাট আমি ট্রাই করব যে আমি দেখাই দিব যে এই শর্টকাট ইউজ করে কিভাবে করতে হয়, বাট আমি ট্রাই করবো একটু মানে কোনো পেইন ছাড়া নিজের মতো করে একটু কিভাবে ভালো করে একটু প্র্যাকটিস করলে মোটামুটি কম সময়ের মধ্যেই করে ফেলা যাবে, সমস্যা নেই। আর যদি এই শর্টকাটগুলো ইউজ করো সেটা তো আরো ভালো, সমস্যা নেই যদি তুমি মনে রাখতে পারো। কিন্তু তুমি যদি মনে করো আমার মতো যে আমার এই সব এত কিছু মনে রাখতে পেইন লাগে, আমি এটা নর্মাল উপায়ে করবো, বাট একটু কুইক করব, ঠিক আছে, আমার মানে এক্সপার্টাইজ থেকে আমি একটু কুইক সলিউশন করব, আমি এত কিছু মুখস্থ রাখতে পারবো না, ঠিক আছে, কারণ মুখস্থ রাখলে এখানে ভুল হওয়ার চান্স থাকে, হ্যাঁ, অনেকটা এই ফরম্যাট ওই ফরম্যাট। সো আমি এত পেইন নিব না, আমি একটু র্যান্ডম মানে একটু বেসিক মানে ধরে ধরে যেই সলিউশনটা সেটা আমি একটু দেখাই, আর কীভাবে কুইক করব সেটা একটু দেখাই, আর এরপরে শর্টকাট ইউজ করে কীভাবে করবো সেটাও কিন্তু আমি দেখাবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তো এটা মেবি জিএসটিতে আসছে অবশ্যই হয়তো, তো দেখি যে কি বলছে। দেখো কিছুই না, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো চুপ করে একটা গ্রাফ আঁকবা, ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আবার এক্স অক্ষ এবং x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 3। তাহলে দেখো তুমি কিছু কিছু জিনিস জানো, সেটা কি বলতো, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 কি বলতো, x ইকুয়াল টু 1 মানে এইটা না ভাইয়া, এই যে এইটা, তারপর কি বলতো x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 কত বলতো, এই যে এইটা, এরকম এরকম শেপ হবে। আবার দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই শেপটা কিরকম ছিল, আমরা তো জানি যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এইটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ঠিক আছে, অনেক তো পড়ছি ভাই, তাই না। আর আমি যদি বলি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এই জিনিসটা কিন্তু ভাইয়া এইরকম, পজিটিভ যেহেতু এরকম, তাই না। তাহলে যেহেতু মূলবিন্দু এই যে, আমি এক কাজ করি, এই যে জিনিসটা এরকম, ঠিক আছে। এখন ধরো তুমি জানো না তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুমি ধরো এই শেপটা জানো না, বের করতে পারবে না, তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বিশেষ কিছুই না, এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 3 দ্বারা আবদ্ধ, তার মানে এই জোনটা আমি যেহেতু চিত্র আঁকছি আমি বলতেছি এই জোনটা, তাই না। তাহলে এই জোনের এরিয়াটা আমি বের করব, বলো এইটুকু এরিয়া কিন্তু আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন এইটুকু এরিয়া যদি বের করতে চাই, দেখো আমি যদি এক্স এর রেসপেক্টে করি, এইটুকু তো আমি জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো এই পয়েন্ট কত 1, এটা হচ্ছে 3, তাহলে আমি কিছুই না 1 থেকে 3 পর্যন্ত করব, এক্স এর রেসপেক্টে করব, তাই না। তাহলে এক্স এর রেসপেক্টে আমি কাকে করব বলো তো, এই কার্ভকে করব, শেষ, এই কার্ভকে করে দিলেই তো শেষ। তুমি ধরো এটা জানো না, তাও তো সিম্পল, যে 1 থেকে 3, তাহলে তো হইছেই যে 1 এটা 3, তাই না। তাহলে আমি y কে করে ফেলবো শেষ, y dx, তাই না। এই লাইনটা তো আর লেখার দরকার নেই, তুমি একটা কাজ করবা 1 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স, একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে কি বলতো, এটা বেসিক ইন্টিগ্রেশন তো ভাইয়া পারি, এক্স কিউব ডিভাইড বাই 3, এক্স কিউব ডিভাইড বাই 3। এখন উপরে যদি 3 বসাই তাহলে কত হয় বলতো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো উপরে যদি 3 বসাই, 3 কিউব মানে কত 27 ডিভাইড বাই 3 মাইনাস, আমি যদি এবার উপরে 1 বসাই তাহলে 1/3 একদম সিম্পল। তাহলে নিচে 3, উপরে কি বলতো 27 মাইনাস 1, তার মানে 26/3, ঠিক আছে, এটা একদম ইজি আসছে। সো এইটার জন্য এখন দেখো, এইটার জন্য তুমি এত ফর্মুলা কেন কষ্ট করে মুখস্থ করবা, তাই না। এই এত কিছু কোনো দরকার নাই আসলে, ঠিক আছে, কোনো, কিন্তু মোটামুটি আমি মনে করি আমার কাছে পেইন লাগে, তোমরা যারা মুখস্থ বিদ্যা ভালো তারা মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নেই, আমার কাছে খুব পেইন লাগতো, ঠিক আছে। আচ্ছা, তো এটা মোটামুটি, আর জিএসটিতে তারপর হচ্ছে আর ইউতে মোটামুটি যা আসবে, তোমরা কিন্তু অত ইঞ্জিনিয়ারিং লেভেলের আসবে না, হ্যাঁ, মোটামুটি করে ফেলতে পারবা। আচ্ছা, এটা বহুতবার আসছে, ডিউতে আসছে, তারপর বহুত কিছু আর ইউতে আসছে, যে ইউতে আসছে, এটা একটু দেখি, হ্যাঁ, এটাও মোটামুটি কিন্তু সেম, ঠিক আছে। তুমি যদি গ্রাফ আঁকা পারো তাহলে তোমার জন্য ভালো, আর যদি গ্রাফ আঁকা না পারো তাও কোনো সমস্যা নেই, তুমি সলভ করতে পারবা, ঠিক আছে।
বাট গ্রাফ আঁকা আশা করি এইটুকু মিনিমাম সবাই জানো, ঠিক আছে? তাহলে এটাও আমি একটু গ্রাফ আঁকি। তাহলে বলছি কি, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স, এই বেসিক জিনিসটা তো জানো, ওয়াই ইকুয়াল টু এক্স আসলে এরকম হয়, তাই না? এইরকম হয়, এটা তো ভাইয়া সবাই জানি। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, কনিকের শেপগুলো ভাইয়া তোমরা একটু শিখে ফেলবে, ঠিক আছে? কনিকের শেপগুলো তোমরা কিন্তু একটু শিখে ফেলবে। আমি ছোট্ট করে একটু দেখাই। ধরো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি 4x হয়, তাহলে জিনিসটা হবে এরকম, এরকম শেপটা এরকম হবে। যদি হয় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4x, তাইলে জিনিসটা হবে কিন্তু এইরকম, জাস্ট উল্টা, মাইনাস হলে জাস্ট উল্টায় যাবে। তারপর যদি এরকম হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাইলে জিনিসটা হবে কিন্তু ওই যে ঊর্ধ্বমুখী, মানে পজিটিভ সাইডে, পজিটিভ সাইডে। আর যদি জাস্ট এখানে একটা মাইনাস হয়, তাহলে কিন্তু একটা এইরকম নেগেটিভ হবে, ঠিক আছে? অবশ্যই মূলবিন্দু 0 0-তে, মানে কেন্দ্র কি কোথায় কোথায় বলো তো 0 0-তে। আর যদি কেন্দ্র সরে, তাহলে সামনে পিছে, সামনে পিছে, ওইটা আর ম্যাটার না। ওকে, ওইটা কিন্তু ভাইয়া ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তাহলে দেখি যে পরের কোশ্চেনটা কি বলছে, সরি মানে পরের পার্টটা আমি একটু আগে, হ্যাঁ ওকে। আচ্ছা, তো এবার দেখো বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা তো ভাই এই যে এরকম হবে, এরকম হবে, এইরকম কোন রকম একটা আঁকলা। এই কি বললা, এবার কি বলতো, এই জোনটা চাইছে, তো এই জোনটা একদম সহজ। এখন তুমি ধরো ভাইয়া গ্রাফ পারো নাই, কথার কথা, তুমি গ্রাফ পারো নাই, তাহলে কিছুই না ভাইয়া, তুমি এই যে ওদের সলিউশন বের করবা। তো ওদের সলিউশন বের করলে তো তুমি ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট বা ওদের যে ছেদবিন্দু সেটা তো বের করতে পারবা, তাই না? তাহলে এই যে দেখো আমি কিভাবে শর্টকাটে করব, বেশি কিছু লিখবো না। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কথার কথা 4x, তাই না? আর ওইখানে কিন্তু ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে কিছুই না। তুমি কার রেসপেক্টটা করবা? দেখো এখানে অনেকে ভুল করে ওয়াই এর মানে এক্স এর ভ্যালু ওয়াই বসায় দাও, এটা কিন্তু করবা না, তোমার একটু তাড়াতাড়ি করতে হবে। তুমি যেহেতু এক্স এর রেসপেক্টটা করবা ভাইয়া, এই যে এক্স এর রেসপেক্টটা করবা না বলো, তাহলেই তো তোমার জন্য সুবিধা, তাই না? তুমি যেহেতু এক্স এর রেসপেক্টটা করবা, তুমি এক্স এর ভ্যালু ডিরেক্ট মানে বের করবা, তাহলে ওয়াই এর ভ্যালু বসায় দাও। এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0। যে এই জিনিসটাকে পরে আর লাইন লেখার দরকার আছে? আমি তো বুঝতেই পারতেছি এক্স ইকুয়াল টু 4,0, তাহলে এটা তো 0 বুঝতেই পারতেছি, আর এটা হচ্ছে 4, শেষ। তাইলে দেখো কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, 0 থেকে 4। আচ্ছা, আমি কি বলছিলাম যে তুমি যদি আসলে তুমি যদি আসলে কোনো একটা লাইনকে, কোনো একটা ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করো এক্স এক্সিস এর রেসপেক্টে, মানে এক্স এর রেসপেক্টে, তাহলে পুরা জোনটা চলে আসে, পুরা জোনটা চলে আসে। তাহলে এই যে লাইন, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনকে পড়লে এই গ্রিন জোনটা পাবা, গ্রিন জোনটা পাবা নাকি? গ্রিন জোনটা পাবা। এখন আমার কি গ্রিন জোন ভাইয়া দরকার আছে? আমার তো দরকার এই পুরাটা। তাহলে দেখো আমি একটু অন্য কালার নেই, এই তো আমি নিব কি ইয়েলো, তাই না? তাহলে এই যে দেখো ইয়েলো যে জোনটা, এই যে ইয়েলো জোন, তার মানে আমি যদি এই লাইনকে করি, এই লাইনকে করলে এইটা তো পাবোই ভাইয়া, প্লাস গ্রিন সহ পাবো, গ্রিন প্লাস ইয়েলো এই পুরো জিনিসটা পাওয়া যাবো, তাই না? তাহলে দেখো আমি যদি সামহাউ ইয়েলো থেকে, ইয়েলো মানে ইয়েলো যতটুকু আছে ওইটা থেকে জাস্ট গ্রিনটা বাদ দেই, তাহলে আমি কাকে পাওয়া যাবো বলো তো? আমি কিন্তু আমার ডিজায়ার্ড যে জোন, এই যে রেড মার্ক জোনটা, এইটা কিন্তু ভাইয়া পেয়ে যাব, ঠিক আছে? একদম সহজ, এটা কিন্তু ভাইয়া পেয়ে যাবো, তাই না? পুরোটা থেকে, কারণ এইখান থেকে এইটুকু করলে পুরোটা, তার থেকে এই জোনটা বাদ দিব, তাহলে কিন্তু আমি রেড জোনটা পাই যাবো। তাহলে দেখো প্রথমে কাকে করব, কার্ভকে। তো কার্ভ আসলে কত, ভুল করবা না এখানে, সাবধান। কার্ভ কিন্তু আবার ওয়াই স্কোয়ার না, কার্ভ কিন্তু ওয়াই, মানে ওয়াই কে করবা তুমি ডিফারেন্সিয়েশন করবা ওয়াই ডিএক্স, কি বলতো ওয়াই ডিএক্স, তার মানে √4x। তাহলে কি বলতো, √4x মাইনাস কত বলতো, মাইনাস কিন্তু ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে, ডিএক্স এর রেসপেক্টে, শেষ কাহিনী। এবার কথা আছে, এবার সুন্দর করে তুমি একটা কাজ করবা, সেটা কি বলতো ভাইয়া? তুমি এই যে √x, এখানে কি আসতেছে ভাইয়া √x, তো √x আসলে একটা কমন জিনিস, এই জিনিসটা না তোমরা একটু ইন্টিগ্রেশন করা শিখে ফেলো, ঠিক আছে? মানে শর্টকাটটা মনে রাখবা, কিরকম দেখো, x⁻½ না বলো, তাহলে কি x⁻½ প্লাস 1 মানে কি 3/2, নিচে কি বলতো, নিচে 3/2, তো এই 3/2 গিয়ে আলটিমেটলি হইতেছে 2/3 x⁻³ ঠিক আছে? এই জিনিসটা না একটু মুখস্থ রাখবা, এটা অনেক কাজে লাগে, এটা কি বলতো অনেক কাজে লাগে, তাই না? তাহলে দেখো তো, এই তো আমি একটু লিখি, তাহলে √4 রে করলে তো 2, কোনো সমস্যা নেই। আর এই যে √x কে ইন্টিগ্রেশন করলে আসলে কত হয় বলতো, 2/3 x⁻³ মাইনাস, এটা তো সিম্পল x²/2, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট যদি আমি বসাই 2 to 4/3 উপরে থাকতেছে নর্মালি 4/3, আর x এর ভ্যালু যদি আমি কি বসাই বলতো, 4 বসাবো, x এর ভ্যালু কত বসাবো, 4। তাহলে দেখো আরেকটু ক্যালকুলেশন, এখানে আরেকটু ক্যালকুলেশন, এই যে একটু আমি একটু নিট এন্ড ক্লিন করি একটু এইগুলা। আচ্ছা আরেকটু ক্যালকুলেশন দেখো, এই যে তোমাদের কাছে এখন পেইন লাগতে পারে যে ভাই এই যে
মানে এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 3/2 এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা কিছুই না, এই একটু এইভাবে মনে রাখবা। যদি এরকম মাথার উপর উদ্ভট মানে কিছু একটা পাওয়ার থাকে, তখন কিছুই করবা না, তুমি একটা রুট ওভার নিবা, কোনো সমস্যা নেই। এরপরে মনে রাখবা কোলে মাথায়, মনে রাখবা যে মাথায় থাকে সে অলওয়েজ মাথার উপরেই থাকে। তাহলে এই যে 4 টু দি পাওয়ার মাথার উপরে কি 3 না, এই 3 থাকবে। আর যেটা নিচে ওইটাকে একটু ছোট করে কোলে পাঠাই দিবা, এই যে রুটের কোলে পাঠাই দিবা, তাই না? তার মানে 2 মানে তো রুট ওইটা আছেই, সমস্যা নেই। তার মানে 4 কিউব, 4 কিউব মানে কত ভাইয়া বলো তো? 4 কিউব মানে কিন্তু 64, 4 কিউব মানে 64, তার উপর রুট, তার মানে 8। ওকে, কি আসতেছে বলো তো? ইন্টু 8 মাইনাস 4 মানে কত? 4 4 16 ডিভাইড বাই 2, শেষ। আর যদি জিরো বসাও তাহলে কি কাহিনী কোনো করার দরকার আছে? না। তাহলে এইটুকুই কিন্তু আনসার। এখন এইটুকু আনসার যদি করি কত আসে বলো তো? এখানে তোমার এখানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 3 মাইনাস 8, ঠিক আছে? তাহলে এখানে একটু কষ্ট করে ক্যালকুলেশন করি, 3 এখানে 32 মাইনাস 3 এটা কত বলো তো? 24, তাই না? তাহলে উপরে কত আসতেছে বলো তো? এদিকে 6 এদিকে 2, সিম্পল ক্যালকুলেশন একদম 8/3, আনসার কিন্তু ভাইয়া 8/3, ঠিক আছে? আনসার কিন্তু 8/3। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে এই জিনিসগুলো তো অনেক 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 কাজ করছি এখানে। আসলে না, আমি তোমাদেরকে বুঝাইছি এই জন্য টাইম লাগছে। তুমি একটু নিজে হাতে করো, তুমি একটু নিজে হাতে করো, দেখবা যে একদম সিম্পল, ঠিক আছে? মানে অত টাইম লাগবে না। আর অবশ্যই তুমি তো ভাইয়া এরিয়া প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি শর্টকাট ছাড়া একটু করতে চাও, তোমাকে একটু প্র্যাকটিস করে 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 জিনিসটা 1 মিনিটের মধ্যে আনতে হবে, যে আমি মোটামুটি একটা ম্যাথ 1 মিনিটে করে ফেলবো, ঠিক আছে? একদম ধূপধাপ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো জিএসটি 23-24-এ চলে যাই। এই জিনিসটা কি বলছে দেখো, xy -4 অধিবৃত্ত, ঠিক আছে? ধরো তুমি xy = 4 ইকুয়েশন জানো না, কোনো সমস্যা নেই। x অক্ষ এবং x = 1 রেখা। তাহলে দেখো তো, আগে যেগুলো জানো সেগুলো এঁকে ফেলো। x = 1, তো এইটা ধরো, এইটা। আবার x = e মানে কত? 2 পয়েন্ট সামথিং। ধরো ধরো এটাও কি একটা কনস্ট্যান্টই হবে, তাই না? x = e। ওকে, আচ্ছা। রেখা দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ধরো কার্ভ আমি জানি না, যা খুশি হোক না কেন, কার্ভ ধরো এরকম এরকম কিছু একটা তো হবে, কিছু একটা তো হবে, তাই না? আমি ধরো অধিবৃত্তর ইকুয়েশন ধরো জানি না, কিছু একটা তো হবে, অবশ্যই এগুলোর উপর দিয়ে যাবে, যাবে না বলো? তাহলে আমাকে বলছে এই জোনটাই তো বের করতে। আমাকে, আমি কিন্তু এই কার্ভটা কিন্তু বুঝে আঁকি নাই, আমি আন্দাজে আঁকছি, যে আমি জানি না। ধরো কথার কথা আমি একটু দেখাচ্ছি, আমার এই জোনটাই তো বের করতে বলছে, তাই না? সীমাবদ্ধ ক্ষেত্র তো এই জোনটাকে, জোনটুকুই হবে। তাহলে কিছুই না, আমি এই যে এইটুকু তো আমি জানি, এটা যে 1 আর এটা যে ই, তাই না? তাহলে আমার লিমিট পেয়ে গেছে, আমার কি আর কাহিনী করার দরকার আছে? আমি আমার লিমিট পেয়ে গেছি, আমার আর কিচ্ছু করার লাগবে বলো? কিচ্ছু করা লাগবে না। তাহলে লিমিট যদি 1 থেকে ই পর্যন্ত হয়, করব কাকে? ওই যে এক্স ওয়াই কে করব, এক্স ওয়াই কে করব। এক্স ওয়াই এর কাকে করব বলতো? ওয়াই কে করব, তাই না? তাহলে ওয়াই ইকুয়ালস টু কিন্তু আমি বুঝতে পারতেছি 4/x। তাহলে কি বলতো? 4/x, শেষ। তাহলে এই যে 4টাকে বাইরে নিয়ে আসবো, আর ইন্টিগ্রেশন অফ 1/x, এটা কি হয় বলতো ভাইয়া? এটা কিন্তু লন হয়, তাই না? তাহলে 4 ln x, 4 ln x। এবার কিছুই না, একবার উপর আপার লিমিট বসাই, ই বসাই, তাহলে ln ই মানে কত? 1। তার মানে 4 - 1 বসাই 0, শেষ। আনসার কি বলতো? 4। একদম সিম্পল। দেখো ভাইয়া জিএসটিতে কিন্তু এই টাইপের জিনিসগুলাই আসে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলাই কিন্তু আসে। ওকে, অত কঠিন কিন্তু আসবে না। আর ইউতে একটু মাঝে মাঝে উল্টাপাল্টা দেয়। এই ম্যাথটা আসলে জিএসটিতে আসছিল, প্রবাবলি। হ্যাঁ, জিএসটি 21-এ মেবি আসছিল। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে, আচ্ছা, তো এখানে আছে কি বলতো, একটা বৃত্ত আছে, তাই না? প্রথম ইকুয়েশনটা কিন্তু ভাই বুঝতে পারতেছি যে এটা একটা বৃত্ত হবে, ঠিক আছে? এটা 1 রেডিয়াসের একটা বৃত্ত হবে। আর পাশে যেটা আছে, পাশে কিন্তু এটা একটা উপবৃত্ত। এগুলো ফরম্যাট কিন্তু আমরা আসলে দেখিয়ে বুঝতে পারতেছি, কনিক পড়ছি মোটামুটি, একদম বেসিক নলেজ থাকলে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা উপবৃত্ত। কিরকম উপবৃত্ত ভাইয়া? দেখো এখানে 1 + y², মানে জাস্ট 4 দিয়ে ভাগ দিব, তাহলে কি বলতো? এখানে 2², তাই না? ইকুয়ালস টু কিন্তু 1। তাহলে দেখতেছি এই যে 1 2, তার মানে y অ্যাক্সিস এর দিকে বড় হবে। তাহলে দেখো তো x অ্যাক্সিস এর দিকে কত হবে? 1। তাহলে এটাও তো ভাইয়া 1, তাই না? তাহলে দেখো তো আমি জিনিসটা এইভাবে আঁকতে পারি না? এই যে কাইন্ড অফ এইরকম এরকম এরকম, হ্যাঁ এরকম। ওকে, আমি কিন্তু এভাবে আঁকতে পারি। আচ্ছা, এরপর দেখো প্রথম চতুর্থাংশে বলতে প্রথম কথা হচ্ছে এই জোনটা, ঠিক আছে? প্রথম চতুর্থাংশে এত এবং এত দ্বারা আবদ্ধ, তো এত দ্বারা মানে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ কিন্তু এই জোনটা, এই যে ব্ল্যাক জোনটা, ঠিক আছে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন ভাই দেখো এইটা তুমি যদি না ইন্টিগ্রেশন করতে যাও, তোমার কিন্তু অনেক পেইন হয়ে যাবে, ঠিক আছে? তার চেয়ে ভালো ভাইয়া সার্কেলের জিনিসটা কিন্তু আমি একদম মুখস্থ জানি, যে পাই আর স্কোয়ার কিন্তু পুরোটা, তো একটা কত? পাই আর স্কোয়ার যদি পুরোটা হয় তাহলে একটা কত?
1/4 তাহলে এখন দেখো এই জিনিসটা কি ছোট না? আগে তো এইটা যদি করি মানে এইটুকু পুরাটা বের হয়ে যাবে। দেখো আমি একটু লেজার দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এইখান থেকে এতটুকু পুরাটা বের হয়ে যাবে কাকে করলে বলো তো? এই যে ইয়েকে করলে, উপবৃত্তকে করলে। এটা করার পর আমি যদি এই সার্কেলটা বাদ দিই তাহলে আমি ব্ল্যাক অংশটা পেয়ে যাবো, তাই না? একদম সিম্পল। তাহলে দেখো আমি কি করব, এখন এই যে উপবৃত্তের ক্ষেত্রে তোমরা এইটুকু অন্তত মনে রাখবা, পাই এ বি ক্ষেত্রফল কি বলতো? পাই এ বি, উপবৃত্তের দ্বারা ক্ষেত্রফল কত? পাই এ বি। এখন আমার কি ভাই পুরোটা লাগবে? আমার তো পুরোটা লাগবে না, আমার তো লাগবে 1/4 পাই এ বি। 1/4 পাই এ বি মাইনাস মাইনাস কি বলতো? সার্কেল। তাহলে সার্কেলও কি পুরোটা লাগবে? একটা পার্ট না, 1/4, তাহলে 1/4 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে তো কত বলতো? 1 স্কোয়ার, তাই না? তাহলে সিম্পল 1/4 কমন নিলাম। পাই ইন্টু এ কত ভাইয়া? এ কিন্তু আমার 1, তারপরে বি কিন্তু 2, মাইনাস মাইনাস হচ্ছে পাই ডট 1, ঠিক আছে? তাহলে দেখো এখানে 2 পাই মাইনাস পাই মানে পাই/4, আনসার কি বলতো? পাই/4। সো এটা আবার যদি তুমি দেখো ইন্টিগ্রেশন করতে যাও অনেক পেইন খাবা, দরকার নাই তো। এই রেগুলার শেপ, উপবৃত্ত, তারপরে এগুলা যদি আসে তুমি রেগুলার শেপ তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো ওভারঅল ইন্টিগ্রেশনের মানে এরিয়া নিয়ে আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তুমি জাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুলে জিএসটি আর ইউ সি ইউ ডি ইউ যা আছে সব প্র্যাকটিস করে ফেলো। আমি বলবো কি, তুমি এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, এইগুলো কোনো দরকার নেই। তুমি জাস্ট র্যান্ডম একটু চিন্তা করো, তুমি জাস্ট নিজে নিজে একটু ট্রাই করো, দেখবা যে 1 মিনিটের মধ্যেই পারবা ইনশাল্লাহ। অত সময় লাগবে না, কিছু কিছু আরো কম সময় পেরে ফেলবা। কিন্তু এত পেইন নেওয়ার দরকার নেই, এমনি কেমিস্ট্রি ফিজিক্স মিলা এত পেইন, এর উপরেই ম্যাথের জন্য আলাদা করে এগুলো মুখস্থ করা আসলে আমি সাজেস্ট করি না। হ্যাঁ, তুমি যদি মনে করো যে ভাই আমি প্র্যাকটিস করেও পারি না, আমার অনেক সময় লাগে, তাইলে ঠিক আছে, তুমি কাজ করো, তুমি একটু শর্টকাটগুলো মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে? আর তুমি যদি মনে করো আমি মোটামুটি এনাফ প্র্যাকটিস করছি, আমার সময়ের মধ্যে চলে আসছে, তুমি কেন মুখস্থ করবা বলো? সো ঠিক আছে, ওভারঅল ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল খুবই ছোট্ট একটা পার্ট নিয়ে আমি আসছি ইনশাল্লাহ। তোমরা একটু কাইন্ডলি কমেন্টে একটু জানাই দাও ম্যাথের ক্ষেত্রে নেক্সট আসলে কোন চ্যাপ্টারটা তোমরা প্রবলেম ফেস করবা জিএসটির জন্য, কারণ সব চ্যাপ্টার আসলে কভার করা পসিবল হবে না। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও আমাকে যে কোন পার্টটা তোমরা আসলে চাও তোমাদের প্রবলেম, ঠিক আছে? ইচ এন্ড এভরি কমেন্টকে আমি ভ্যালু করার চেষ্টা করবো। তোমরা প্রত্যেকে জাস্ট একটা চ্যাপ্টার বলো, আমি ওইটার উপরই ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আর অবশ্যই একটু শেয়ার করে দিও, কারণ ভিডিওতে রেসপন্স না থাকলে আসলে পরবর্তী ভিডিও নিয়ে আসলে কাজ করার মোটিভেশনটা থাকে না, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।